দেখো মা, আমি তো আমার কলিগসদের বলেছি, আর বন্ধু বান্ধব দু একজন বলেছি। মা, আমার কোনো বন্ধু বান্ধব নেই। কেন? আমি তো তোমায় বলেছিলাম তোমার বন্ধু বান্ধবদের ইনভাইট করতে। তুমি করতে চাওনি ইনভাইট, সেটা তোমার সমস্যা। জুডো, আমি কি তোমাকে কোনোভাবে অ্যাকিউজ করছি? মানে আমার কোনো বন্ধু বান্ধব নেই তাই করিনি, আর আমার ইচ্ছেও করেনি। আর তাছাড়া এমন কেউ ক্লোজ নয় যে যাকে আমাকে ফোন করে নেমন্তন্ন করতে হবে। আমার লোকজন বলতে বাড়ির লোক ছাড়া আর কেই আছে বলো? মানে সে তো ঠিকই, তোমার বাড়ির লোকজনদেরকে তো বলা হবেই, মানে হয়েছেই হয়তো। এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। তবে মিমি, তোমাদের বাড়ির শুধু দুজন লোককে আমি এই অনুষ্ঠানে, মানে আমরা এই অনুষ্ঠানে আসতে দিতে চাই না, সেটা তুমি জানো তো? তুমি কোন দুজনের কথা বলছো মা? ওর মা আর বাবা? না তো। তাহলে? জুটো, আমি ভেবেছিলাম তুমি অন্তত এটা বুঝবে। যাকে আমি চাই না যে তোমার কাকুন আর তোমার রাঙাকাম্মা এই অনুষ্ঠানে আমাদের বাড়িতে আসুক। কি অদ্ভুত কথা বলছো তুমি মা। দেখো মা, কাকুনের সঙ্গে যা হয়েছে সেটা এন্টায়ারলি তোমার সমস্যা, তোমাদের দুজনের ব্যক্তিগত সমস্যা। এর মধ্যে তুমি আমাকে কেন জড়াতে চাইছো? আর মা, কাকুন ছাড়া আমাদের বাচ্চার অন্নপ্রাশন হতেই পারে না। যেটা যে লোকটা আমাদের এত অপমান করেছে, নিজের প্রয়োজন ফুরিয়ে গেলে নিঃশেষে আমাদের পায়ে দোলে চলে যেতে পেরেছে, সেই লোকটার সঙ্গে আমাদের পরিবারের কোনো সম্পর্ক থাকুক এটা আমি মেনে নিতে পারবো না। কিছু মনে করো না মা, অমর্ত্য আঙ্কেল যে এত খারাপ লোক সেটা তুমি এত বছরও বুঝতে পারোনি। আজকে হঠাৎ করে সেটা তোমার মনে হলো, যেহেতু রাঙা পিসিকে ছেড়ে অমর্ত্য আঙ্কেল তোমার কাছে আসেনি বলে। মিমি, খবরদার। জুডো, জুডো, মিমিকে বলো মুখ সামনে কথা বলতে। খারাপ কথাগুলো তো তুমি ইনভাইট করলে মা। রাঙাকাম্মা আর কাকুনকে আমাদের অনেক আগেই ইনভাইট করা হয়ে গিয়েছিল। আর মা, আরেকটা কথা, আই এম ভেরি সরি টু সে, তা না হলেও তোমার এই কথাটা রাখতে পারতাম না। কেন? কেন রাখতে পারতে না? কিসের জন্য? তোমার মায়ের থেকেও তোমার কাছে এখন অন্য কেউ বেশি দামি হয়ে গেছে। এই দামটা তো একদিন তুমি আমাকে দিতে শিখিয়েছিলে মা। মা, ওকে তো শুধু আমার কাকুন বলেই আমি চিনিনি। তোমার চোখ দিয়ে আমি তাকে চিনেছি, আমি জেনেছি তাকে তোমার চোখ দিয়ে। তোমার মনে আছে মা, ছোটবেলায় তুমি আমায় বলতে, জুডো বড় হয়ে তুমি কাকুনের মতো হয়েও। তোমার এই কথা শুনে ক্রমশ কাকুন আমার আইডল হয়ে উঠেছিল। আর আজ সেই তুমি আমাকে হ্যাঁ, সেই আমি তোমাকে বলছি জুটো, সেই আমি তোমাকে বলছি। জুডো, মানুষ বদলায়, তোমার কাকুনও বদলেছে। তাই একদিন যাকে তুমি তোমার আইডল বলে মেনে নিয়েছিলে, চিরকালই যে তাকে সেই জায়গাটা দিতে হবে আমি তো কোনো মানে নেই। আর তোমার কাকুনের যদি মিনিমাম বিবেক বোধ থাকতো, তাহলে সে আমাদেরকে এভাবে ফেলে রেখে চলে যেতে পারতো। একটা কথা বলবো মা? না, আমি তোমার কাছে কোনো কথা শুনতে চাই না।
তুমি না শুনতে চাইলেও যে কথাটা যে আমার মন থেকে চলে যাবে তা তো নয় মা। প্রশ্নটা আমার মনের মধ্যে থেকেই যাবে। কি প্রশ্ন থেকে যাবে তোমার মনের মধ্যে? মা, বাবা যে এতদিন হয়ে গেছে জাহাজে চলে গেছে, তারপর আর সংসারে ফিরেই এলেন না। কই তা নিয়ে তো তোমাকে আমি কোনোদিনও কথা বলতে শুনিনি। এই সংসারটা জুডোর বাবারও, আমার একার নয়। তিনি এই সংসারে ফিরবেন কি ফিরবেন না, আমি তো সে ব্যাপারে তাকে অ্যাডভাইস করতে পারি না। তার এখানে ফিরতে ইচ্ছে করে না, তাই তিনি ফেরেন না। তার দায়িত্ব জ্ঞান নেই, তাই ফিরছেন না। বাবা সম্পর্কে এমন কোনো কথা বলো না মা, যাতে আমার ভিতর থেকে আগ্নেয়গিরির মতো এমন কোনো কথা বেরিয়ে আসে যা তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। আর তাছাড়া আমি চাইও না মিমির সামনে এমন কোনো কথা হোক যা তোমাকে ছোট করে দেখায়। কি বলতে চাইছো তুমি? আমি এটাই বলতে চাইছি মা, বাবা যে সংসার ছেড়ে জাহাজে যাওয়ার নাম করে নিজের নির্বাসন নিজে বেছে নিয়েছেন, তাতে তুমি কি মনে করো তোমার কোনো ভূমিকা ছিল না? যতভাবে অপ্রিয় কথাগুলো বলবো না ততই আচ্ছা, তাহলে এটাই দাঁড়াচ্ছে যে তোমাদের কাছে তোমাদের কাছে আমার কথার আর কোনো দাম নেই, তাই তো? এই বাড়িটা তোমাদের, আর তাই তোমরা যেভাবে চলতে বলবে আমাকে সেভাবে চলতে হবে। ঠিক আছে মা, আমি না হয় রাঙা পিসিকে আসতে বারণ করে দেবো। আসল সমস্যাটা তো রাঙা পিসি। আগে না, কখনো নয় মিমি। তোমার রাঙা পিসিকে আমি কখনো মানুষ বলেই গণ্য করিনি, তাই তোমার রাঙা পিসিকে নিয়ে আমার কোনো কনসার্ন নেই। আছে মা, রাঙা পিসির জন্যই তোমার কনসার্ন আছে। রাঙা পিসির জন্যই তো তুমি অমর্ত্য আঙ্কেলকে ধরে রাখতে পারোনি, আর তার জন্যই মনে মনে তুমি রাঙা পিসিকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। আর এটুখানি বোঝার মতো বুদ্ধি আমার আছে মা। আর তার উপর রাঙা পিসি আর অমর্ত্য আঙ্কেল আবার নতুন করে সংসার শুরু করেছে, এটাও তো তোমার কাছে একটা মারাত্মক ধাক্কা। হ্যাঁ হ্যাঁ, মারাত্মক ধাক্কা তো বটেই। নইলে ওরকম একটা হাবা ক্যাবলা মেয়ে, তার এত কি ক্ষমতা যে সে অমর্ত্যকে আমার কাছ থেকে, আমার এই সংসার থেকে দূরে সরিয়ে নিয়ে যায়? নইলে তো এই সংসার ছেড়ে তাকে কখনো যেতে হতো না, কখনো হতো না। একজন ঠিকঠাক বউ এলে অমর্ত্যকে কখনো চলে যেতে হতো না। হতো মা, একটা ঠিকঠাক বউ এলে অনেক আগেই চলে যেতে হতো। রাঙা পিসি বলে একটুখানি সময় লেগে গেছে। কাজল, কাজল, লক্ষ্মীটি আমার, ওষুধটা খেয়ে নাও। এটা খেলে তোমার জ্বরের তাপ অনেক কমে যাবে, কষ্টও কমবে। লক্ষ্মীটি কাজল, এই ওষুধটা খেয়ে নাও।